হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় প্রোগ্রাম কোর্সের 6 সেমিস্টার প্রোগ্রাম কোর্স 6 সেমিস্টার 2022-এর হিস্ট্রি প্রশ্ন। হিস্ট্রি 2022-এর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বলছে? হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল পার্ট 2, হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল পার্ট 2। এখানে কি কি রয়েছে? তোমাদের 3 নম্বরের জন্য 4টি প্রশ্ন লিখতে হবে। এখানে বলছে ডুয়ার্স বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে। এবছরের প্রশ্নটি কিন্তু 2022-এর প্রশ্নটি কিন্তু এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসবে। তারপরে বলছে দেবী চৌধুরী রানীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেবী চৌধুরী রানীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে বলছে মালদার ইংরেজ বাজার, মালদার ইংরেজ বাজার শহর সংক্ষেপে লেখো। মালদার ইংরেজ বাজার শহর সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। তারপরে বলছে ঔপনিবেশিক যুগে উত্তরবঙ্গের তামাক চাষ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরবঙ্গের তামাক চাষ সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে। তারপরে বলছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এগুলো কিন্তু সবই 3 নম্বরের জন্য পড়তে হবে। তারপরে বলছে রায় সাহেব পঞ্চানন বর্মা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রায় সাহেব পঞ্চানন বর্মা কুচবিহারের রাজা। তারপরে বলছে 6 নম্বরের জন্য যে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। 6 নম্বরের জন্য 4টি প্রশ্ন লিখতে হবে। এখানে কি কি বলছে? ঔপনিবেশিক যুগে উত্তরবঙ্গের কৃষি বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। কৃষি বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে ঔপনিবেশিক যুগে কি বলছে? উত্তরবঙ্গের বাগিচা অর্থনৈতিক সংক্ষিপ্ত কারণ বর্ণনা করো। বাগিচা ফসলের যে অর্থনৈতিক ব্যবস্থা তার সংক্ষেপে বর্ণনা করো। তারপরে কি বলছে? উত্তরবঙ্গে জোতদারি প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তরবঙ্গের জোতদারি প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলছে ঔপনিবেশিক উত্তরবঙ্গ নগরায়নের প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নগরায়নের প্রসার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলছে উত্তরবঙ্গের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা করো। উত্তরবঙ্গের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা করো। আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তারপরে বলছে কুচবিহারের ভারতের অন্তর্ভুক্তিকরণের সময় রাজনৈতিক অবস্থার বর্ণনা করো। কুচবিহারের ভারতের অন্তর্ভুক্তি করার সময় যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ছিল তার বর্ণনা করো। এই গেল 6 নম্বরের জন্য। তারপরে বলছে 12 নম্বরের জন্য 2টি প্রশ্ন লিখতে হবে। সেগুলো কি কি? ঔপনিবেশিক যুগে উত্তরবঙ্গের রেলপথের উৎপত্তির বিকাশ লেখো। রেলপথের উৎপত্তির বিকাশ, যেটা হিমালয়ান রেলওয়ে, তার বিকাশ সম্পর্কে লেখো। তারপরে বলছে উত্তরবঙ্গের কৃষি বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। উত্তরবঙ্গের কৃষি বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বর্ণনা দাও। উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বর্ণনা দাও। তারপরে বলছে উত্তরবঙ্গের তেভাগা আন্দোলন মূল্যায়ন করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।